দর্শক, এবার পুলিশের সাথে শিল্পী সমিতির নির্বাচনের জন্য যুক্ত হয়েছে র্যাবের সদস্যরাও। দুপুর গড়াতে না গড়াতেই আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে র্যাবের সদস্যরাও কিন্তু এফডিসিতে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সকালের মতো করে কিন্তু এখনও নিরাপত্তা আগের মতোই জোরদার রয়েছে এবং পাশাপাশি কিন্তু কিছুক্ষণ পূর্বে র্যাবের সদস্যরাও এসেছে এবং এসে কিন্তু নিরাপত্তা জোরদার করার জন্য ইতিমধ্যে তারা রয়েছে এফডিসি প্রাঙ্গণে। এবং দর্শক, যদি সেই সাথে একটু বলে রাখি যে আমরা সকাল নাগাদ কিন্তু দেখেছিলাম যে ভোটারের সংখ্যা খুব একটি ছিল না, বলতে গেলে মাইকে ডেকে ডেকে কিন্তু ভোটারদের খুঁজে নেওয়া হচ্ছিল। তো এখন বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে সেই নিরাপত্তার দিক যদি আমরা আবার একটু বলতে চাই, সেই নিরাপত্তা কিন্তু এখনও ঠিক আগের মতোই রয়েছে এবং গেটে এখনও কিন্তু সেই অসংখ্য পরিমাণ পুলিশ রয়েছে। হাতে গোনা একজন দুজন বললে ভুল হবে, বেশ পরিমাণে পুলিশের সদস্যরা এখানে রয়েছে এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে যুক্ত হয়েছে র্যাবের সদস্যরাও। এবং বলাই চলে যে এবারের শিল্পী সমিতির নির্বাচনে বেশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে কী কারণে এবারে এত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তার কোনো সন্তোষজনক উত্তর আমরা আসলে এখনও পর্যন্ত পাইনি। যদিও নির্বাচন কমিশনারের সাথে আমাদের কথা হয়েছে এই বিষয়টি নিয়ে, তবে তিনি বলেছেন মূলত শিল্পী এখানে মূলত সেলিব্রিটিদের নির্বাচন হওয়ার কারণে সেলিব্রিটিদের নিরাপত্তাটা দেওয়া জরুরি এবং সে কারণেই মূলত এত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে সে যদি আমরা একটু বিগত দিনের নির্বাচনগুলোকে খেয়াল করে থাকি যে বিগত বছরের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু এত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা আমরা কখনোই লক্ষ্য করিনি। তবে এবারে কিন্তু সব কিছু ছাপিয়ে বেশ পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরাও কিন্তু এখানে এসেছে এবং তারাও কিন্তু নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে এফডিসি প্রাঙ্গণেই রয়েছে। এই গেট দিয়ে গণমাধ্যম কর্মী কিংবা এখানকার সংশ্লিষ্ট শিল্পী সমিতি কিংবা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যে কেউ বের হয়ে গেলে আবার পুনরায় ভিতরে ঢুকতে হলে কিন্তু তাকে সেই নতুন করে পাস কার্ড দেখিয়ে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং সেলিব্রিটি হোক কিংবা শিল্পী সমিতির সদস্য যেই আসুক না কেন সবাইকেই কিন্তু সেই তার পাস কার্ড এবং পরিচয় নিশ্চিত করে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হচ্ছে। এবং আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি রয়েছে, যেখানে কিন্তু সেই গাড়িটিও কিন্তু ইতিমধ্যে সেখানে আটকে রাখা হয়েছে, পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু সেটিও যেতে দেওয়া হচ্ছে না। এরকম করে শিল্পী হোক কিংবা শিল্পী সমিতির সাথে সংশ্লিষ্ট কলাকৌশলী যারা রয়েছেন যেই ভিতরে প্রবেশ করতে যাক না কেন সকলকে প্রথমেই কিন্তু পরিচয় নিশ্চিত করে তারপরে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং একই নিয়ম কিন্তু বেঁধে দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদের উপরেও। এবং সকাল নাগাদ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা সহ আরও বেশ কিছু সিকিউরিটির প্রশাসনের লোকজন এখানে রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই এখানে ছিলেন এবং নিরাপত্তা জোরদার করে রেখেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেই একই অবস্থায় রয়েছে। এবং যদিও সকালবেলাতে গণমাধ্যম কর্মীদের চাপ একটু বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এবং দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই ভোটারের সংখ্যা একটু একটু করে বাড়তে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পূর্বে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এসেছেন ভোট দেওয়ার জন্য। তো একের পর এক এখন যেভাবে ভোট দেওয়ার জন্য আসছেন এই সাধারণ ভোটাররা, তো এটা কিন্তু সকাল থেকে দুপুর নাগাদ এতটা চাপ ছিল না। তবে দুপুর থেকে ধীরে ধীরে যতটাই বিকেলের দিকে গড়িয়ে যাচ্ছে ঠিক ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। দর্শক, দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি এফডিসি প্রাঙ্গণ থেকে এবং সাথে রয়েছে আমি আবু সালেহ মুসা এবং জানানোর চেষ্টা করছি এফডিসি নির্বাচন শিল্পী সমিতির নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং এখানকার এই নির্বাচনের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে তার সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পূর্বে এখানে র্যাবের সদস্যরাও এসে যুক্ত হয়েছে নিরাপত্তা জোরদার করার কারণে। যদিও এখনো পর্যন্ত কিন্তু আসলে আমরা ঠিক আগের মতোই পরিস্থিতি লক্ষ্য করছি এবং ঠিক সকাল পর্যন্ত যেরকম আমরা দেখতে পেয়েছি ঠিক এখনও কিন্তু সেরকমই রয়েছে, যদিও ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে সকালে যে পরিমাণ ভোটার সংখ্যা এসেছে তার থেকে খানিকটা বেড়েছে, খুব বেশি যে বেড়েছে তাও কিন্তু বলা যায় না। একটু কথা বলি, খুব ভালো লাগতেছে কারণ জীবনে আর হয়তো দেখা নাও পেতে পারি, সবার সাথে দেখা সাথে করলাম, ভালো লাগলো। অনেক প্রায় 2 বছর পরে আবার ভোট দিতে এসেছেন, সেই গত 2 বছর আগে যে নির্বাচন গিয়েছে এবং এখনকার যে নির্বাচন কোনো ধরনের পার্থক্য লক্ষ্য করছেন? পার্থক্য কিছু না, খালি মেনটেন ভ্যারি করে। আপনার তাকেও আসছে, ওর তাকেও আসছে। এই ভোট যাদেরকেই দিয়েছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার কি মনে হয় এই দুই প্যানেলের ভিতরে আসলে যোগ্য নেতৃত্ব আছে, বের হয়ে আসবে? আসলে বুঝতে পারবেন।
তার সাথে বুঝতে পারবো না। আপনি যদি চেহারাই না দিই, আপনি যদি কর্মকাণ্ড না দেন, বুঝুন কেমনে? বিগত বছরে যারা ছিলেন, দায়িত্বে ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ শিল্পীরা একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে একটা পিকনিকের বেশি তারা কিছু করতে পারেনি। সামনের প্রত্যাশা, সামনে যারা আসবেন তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা আছে কি? ওই নিশা জায়েদ খান ক্যাবিনেটটা ছিল মানে উল্লেখযোগ্য, তারা কাজও করেছে, শিল্পীদেরকে রমজানের সরকার দিছে, তারপরে কোরবানির মাংস টাংস মিলাইছে, সব কিছু ওই পার্টি। আর আগেও কেউ ছিল না, এখন ভবিষ্যতে আর কেউ বিশ্বাস করা মুশকিল। গত 2 বছর যারা ছিল শিল্পী সমিতিতে, আপনার যারা প্রবীণ রয়েছেন তাদের খবর নিয়েছে কি? আমি তো আগে থেকেই প্রবীণ, আমার তো প্রবীণ হওয়ার কিছু নাই। আমার বয়স এখন 82 বছর, আর কত প্রবীণ হবো? আরেকটা খবর নিয়েছে কিনা তারা? সময় নাই কারো মতো। আপনি এই সাবজেক্টে আসেন থেকে আপনি আমার খোঁজ খবর করতে চাইছেন, তাহলে আসছেন না। মানে সময়ের ব্যাপারে তো বিষয়টা কি এরকম যে নির্বাচন হবার কারণে সবার খোঁজ খবর নিচ্ছে, বা নির্বাচন চলে যাবার পরে কেউ কারো খোঁজ খবর রাখছে না? না, ওটা ঠিক, কিন্তু ঠিক যে সে তা তো নাই, কারণ সে তো কাজে ব্যস্ত, তার কর্মের পরিধি অনেক বড়। সেখানে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী, সে যদি ডোর টু ডোর যদি কাজ করতে যায়, সে সম্ভব না। এরকম প্রত্যেকেরই ব্যস্ততা আছে, ব্যস্ততার মাঝে যেটুকু হাই হ্যালো এটি হবে, এর বেশি সম্ভব না। যাদেরকে ভোট দিয়েছেন তাদের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা যদি জয়ী হয়? যদি প্রশ্ন হলো পরে জয়ী হোক, তো আগে কে কে আসতেছে, একে অন্যের পরিপূরক। আপনি ছাড়াও চলবে না, ও ছাড়াও আপনি চলবেন না। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটি শুনছিলেন যে তিনি একজন প্রবীণ ভোটার, এবং বয়স বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তিনি কিন্তু ভোট দিতে এসেছেন, এবং বলছিলেন যে হতে পারে এটাও তার জীবনের শেষ ভোট কিংবা এরকম কিছু। তো আসলে সবথেকে বড় কথা হচ্ছে যে যতটাই বেলা গড়াত ছিল, ভোটারের সংখ্যা একটু একটু করে বাড়ছিল। খুব বেশিও কিন্তু আমরা আসলে বলতে পারছি না, কারণ সকাল নাগাদ আমরা ভোটারের সংখ্যা যেমনটি দেখেছি যে আমরা লক্ষ্য করছিলাম যে মাইকে অ্যানাউন্স করেও আসলে ঠিক ওইভাবে ভোটারের সংখ্যা তারা বাড়াতে পারছিল না। তবে বিকেল হওয়ার সাথে সাথে দুপুর গড়িয়ে যতটাই বেলা বাড়ছে, বিকেল হচ্ছে, একটু একটু করে ভোটারের সংখ্যা বাড়ছিল। তবে ভোটারের সংখ্যা যতটাই থেকে এখন, তো আসলে এখন পর্যন্ত সেই একই প্রশ্নটাই সবার ভিতরে রয়ে গেছে, যার সন্তোষজনক কোনো উত্তর নির্বাচন কমিশনও দিতে পারেননি, যে আসলে শিল্পী সমিতির নির্বাচনে ঠিক কেন এত পরিমাণ নিরাপত্তার জোরদার করা হয়েছে, যেটা বিগত কোনো নির্বাচনে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তবে একই প্রশ্ন আমাদের থেকে যাবে নির্বাচন কমিশনের কাছে। আমরা আবারও ঠিক একই প্রশ্ন নিয়ে তাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে সাথে থাকুন কালবেলার সাথে।